নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মিষ্টি আলু বা রাঙা আলুর পরোটা। খেতে কিন্তু দারুণ হয়েছিল। শীতকালের সন্ধ্যায় বা রাত্রিবেলায় খেতে এটা দারুণ লাগবে। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তার জন্য আমি দুটো বড় সাইজের রাঙা আলু নিয়েছি। তারপর ধুয়ে কুকারে জল দিয়ে সিটি, প্রথমে হাই ফ্লেমে একটা সিটি দিই, তারপরে সিমে 5 মিনিট রেখেছিলাম। দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এগুলোকে একটু ঠান্ডা করে চোকলাগুলোকে ছাড়িয়ে নিলাম। তারপর এবার ভালো করে মেখে নেব। এবার একটা বড় স্টিলের বাটি নিয়েছি, তার মধ্যে 1 বাটি ময়দা নিয়েছি, যাতে 6-7 পিস মতো পরোটা হবে। তারপর ওর মধ্যে অল্প একটু নুন দিলাম, আর যে আলুটা মেখে রেখেছিলাম মিষ্টি আলু, সেটা দিয়ে দিলাম। কিছু ধনেপাতা কুচি দিলাম, আর আমি দিলাম একটা ভাজা মশলা, জিরে আর মৌরি শুকনো খোলায় ভেজে নিয়ে ওটাকে গুঁড়ো করে নিয়েছি, আর 1 চামচ ঘি দিলাম। এবার শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মেখে নেব। প্রথমে জল দেব না, দরকার হলে জল দেব। দেখুন আমার জলের দরকার পড়েনি, আলু দিয়েই মাখানো হয়ে গেছে। আমরা যেভাবে রুটি বানাই সেই রকমই একটি ডো বানিয়ে নিলাম। এবার এটা থেকে আমি লেচি কেটে নেব। দেখুন 7 পিস মতো হয়ে গেছে। এবার এগুলোকে বেলবো। অল্প করে আটা দিয়ে হাতে করে প্রথমে একটু চ্যাপটা করে নিয়ে এবার আস্তে আস্তে এটাকে বেলবো। এই দেখুন রুটির মতো, রুটির থেকে একটু মোটা হবে, এইভাবে বেলে নিলাম। এবার তাওয়া গরম করতে দিয়ে তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়ে প্রথমে পরোটাটা দিলাম। তারপর উল্টে পাল্টে প্রথমে 2 দিক সেঁকে নেব। প্রথমে তেল দেব না, 2 পিঠ যখন ভালোভাবে সেঁকা হয়ে যাবে তখন এর মধ্যে আমি তেল দেব। আমি রিফাইন তেল দিয়ে করছি, আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন। তেলটা দেওয়ার পর খুন্তি দিয়ে চারিদিকে লাগিয়ে দেব। তারপর উল্টে দিয়ে অপর পিঠটাতেও ভালোভাবে তেল দিয়ে দেব। এই সময় গ্যাসটা একটু জোরে দিয়ে তারপর এবার তেল লাগানো হয়ে গেলে 2 সাইড একটু ভালোভাবে সেঁকে নেব। এইভাবে একবার বানিয়ে দেখবেন, পরোটাটা খেতে দারুণ হয়। আর এই সময় বাজারে তো মিষ্টি আলুও খুব ভালো পাওয়া যাচ্ছে। এই দেখুন ভালোভাবে পরোটাটা সেঁকা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এইভাবে সমস্ত পরোটাগুলো আমি একটা একটা করে বানিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার আলুর পরোটা। এটা যে কোনো সবজি, আলুর দম বা মটর পনিরের সাথেও খাওয়া যেতে পারে। আমি বেগুনের ভর্তা করেছিলাম, এই সময় তো বাজারে ভালো বেগুন পাওয়া যায়। বেগুন ভর্তার সাথেও খেতেও দারুণ লেগেছিল। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। বাই বাই।